হুম একটা মরিচ যদি খাইবেন পারেন আপনি আজকে তাহলে 10 টাকা দিন। 10 টাকা? হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা একটু বাড়ানো লাগে। খাইতে হবে কি মানে একবারে কিছুর সাথে নাই, এমনিই খাইতে হবে। তো অ্যামাউন্ট বাড়াইলে তাইলে আমি ট্রাই করুম। নগদ এইখানে দাঁড়াই খামু। সকালবেলা বাজার গেছিলাম, বাজার থেকে অনেক কিছু আনছি। সাদিয়া এক এক করে বের করতেছে। দেখি বাজারের ব্যাগ আছে কি কি আছে। প্রথমেই পুঁই শাক, শাকগুলো এই নিচে একটা পড়ে গেল। এরপর আছে লবণ। লবণ আনতে বলছিলে? হ্যাঁ, লবণ লাগবে। অনেকগুলি ধুন্দুর। এটা কিন্তু নতুন সবজি। এবছর প্রথম। আর মাছ, ইলিশ মাছ। ইলিশ, পদ্মার ইলিশ, একদম টাটকা। ভালো মাছগুলো বরফ ছাড়া পদ্মার ইলিশ। আর বরফ না থাকার কারণ হলো বোঝার উপায়, এই মাছের গায়ে মানে পিছলে পিছলে একটা থাকে। আর পিছলে পিছলে ভাবটা থাকলে বুঝতে পারবো যে এটার ভিতরে বরফ কখনোই দেয় নাই। আরেকটা আছে মাছ, আরেকটা আছে, ওইটা পদ্মার। এই যে বাইলা মাছ। বাইলা মাছ অনেক বড় বড় সুন্দর। পদ্মার, এইটাও পদ্মার। এটা চরচড়ির মাছ। তো এই মাছের সবজি কই, কি দিয়ে চরচড়ি করা? সবজি অবশ্য তা ঠিক, সবজি তো এরকম ভাবে আনিনি, বুঝতে পারিনি। তাইলে চোখে থেকে দাঁড়া নিয়ে আসো মনি। চলো যাই। ঠিক আছে, চলো দাঁড়া নিয়ে আসি। চোখে আমাদের দাঁড়া আছে, দাঁড়া দেয় তাহলে চরচড়ি করবে না? তো পুরা চরচড়ি না, মানে একটু ঝোল ঝোল, হালকা একটু রাখো, আঠা আঠা। মাছগুলো অনেক বড় বড়, একদম সুন্দর। এইটা কত বড় মাছ! একটা বড় অনেক। কত বড় মাছ! একটা বোনা হইব নাকি? ওই বাইলে বোনা মজা। ইলিশ সাইড করুক আগে এগুলি। কয়টা ফ্রিজে রেখে দেবে ইলিশ নাকি আজকে? কারণ আজকে তো সব খাইবে না। 4 6 8টা 1 কেজি। কত নিছে? 1 কেজি নিচে হলো তোমার 700 টাকা। 700 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ, পদ্মার। আর তোমার যে এই মাছই বলে পহেলা বৈশাখ উপলক্ষে বেচছে বলে 1000 টাকা কেজি। আর বাইলের নিচে হলো 250 টাকা। এই 250 না, সরি, 300 টাকা। বাইলেগুলো অনেক সুন্দর। চলেন ভাই আপনি নিয়ে আসি। হ্যাঁ চলো, চকে থেকে দাঁড়া এনে দিই, তারপর তুমি রান্না করে দেখি খাওয়া যায় কিনা। বাইলা মাছের চচ্চড়ি। এটাই আমাদের কাঙ্ক্ষিত চক। চকে চলে আসলাম দাঁড়ানোর জন্য। আর এটা আমাদের ক্ষেত, এখানে দাঁড়া মরিচ দুইটা লাগানো হয়েছে। যাও যাও সাদি যাও। কি দাঁড়া দেখে পছন্দ হইতেছে না? দাঁড়া তো প্রায় আমার সমান। হয়তো এই সাদাগুলো নাও। হ্যাঁ, সকাল নিচে নিচে ধরো, সকালবেলা খাই আসো নাই? হ্যাঁ, এই পারতেছ না সাদি, দাঁড়াও ডিবের। শক্তি খাটাও, একটা দাঁড়াও ডিবের পারো না? হ্যাঁ হ্যাঁ, এইয়া সাকসেস। মাটি টুকরাই খেবে, মাটি নিয়ে কি করবে? দেবে কে দাও? তোর মাটি খাটি সাডেনটি। হ্যাঁ, দাও। আসো তুমি যে জায়গা দাঁড়াও। দাও না, ফেকে দাও। চলেন, হাত বাড়ান। আরেকটা। লালগুলা? হ্যাঁ, লাল লাল। তো দাঁড়ায় উঠে দিতে পারে না। এদি রে এরকম দি। ওই যে সেটে গেলে। হ্যাঁ হ্যাঁ, লেবা নজর পছন্দ নাই দেখি তো। তুমি তো
মনে করছি কাবু কাবু এটা ওটা মনে হয় নাকি যে এটা ওই যে সামনে যে এই সাইড আছে ওই যে সাইড এগুলো ওঠাও। হ্যাঁ দাও দাঁড়াও দাঁড়াও দাদা দিয়ে বাইলা মাছ দিয়ে চচ্চড়ি হবে, এটা অনেক খুবই মজা হবে খাইতে। এটা ফেকে দিলে ইয়ে হয়ে যাবে। চলবো না এই কটা চলবো না, সাদাগুলো চাই। হ্যাঁ এক জায়গা থোটাও না, ওই যে ভিতর থোটাও, হয়তো এটা ওঠাও। এটা তো আবার সহজে উঠলো। হ্যাঁ চল, ভালো লাগবো না, এটিতে যথেষ্ট। এক জায়গা থোটাও না, এই যে এইখান থেকে ওঠাও, এখানে ঘন। হ্যাঁ ওঠাও ওঠাও। চলবো চলবো, আর লাগবো না। এইগুলি এদুরে ও হ্যাঁ মরিচ লাগবো নাকি? মরিচ কটা নিয়ে যাই খেতে, টাটকা টাটকা মরিচ। দেখলাম কত ভালো, সব মাটি রেখে দিতেছি। রায়ান এনাও দেও, খেতে দেবো না, দাও আমার হাতে দাম দিয়ে দিই। এনো এই যে মরিচ দেখো, এইখান থেকে কত বড় বড় মরিচ, এই যে দেখো, দেখছো কত মরিচ। দিকে ওটা ডাইন নিচে দাঁড়াও, কত সুন্দর সুন্দর মরিচ। হ্যাঁ মরিচ অনেক বড় বড় হয়েছে। ভাইয়া একটা মরিচ যদি খাইবেন পারেন আপনি আজকে, তাহলে 10 টাকা দিন। 10 টাকা? হ্যাঁ টাকার অ্যামাউন্টটা একটু বাড়ানো লাগে। খাইতে হবে কি, মানে একবারে কিছুর সাথে নাই, এমনিই খাইতে হবে। তো অ্যামাউন্ট বাড়াইলে তাইলে আমি ট্রাই করুম। নগদ এইখানে দাঁড়াই খামু, 10 টাকার জায়গায় আর একটা শূন্য বাড়াই দিতে হইব। আমার কাছে তো অত টাকাই নাই। যাও তোমার 20 টাকা দিম, তুমি খেয়ে দেখাও। আমি খাম না, করি অদ্ভুত চ্যালেঞ্জ আমি করি না। পারলে সে খাইবে, পারা লাগবো না। আমি না পারলাম তবুও আমি দিচ্ছি না। ওই যে গাছটা, ওই গাছটা, ওই যে ওই গাছটা অনেক মরিচ ধরছে। কোন গাছটা? এই যে এইটা, এই যে এইটা, তারপরে ওই যে আর একটা লম্বা লম্বা মরিচ, সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ এই গাছে রেডি। দেখছো আপু কত মরিচ এই গাছটায়, সব থেকে বেশি মরিচ। আল্লাহ এটা এত মরিচ। চলবো না যেটি তুলছো? দেখা তো পাবো নাকি? রান্না তুললাম, হ্যাঁ আবার লাগলে নেওয়া যাবে না। যে সুন্দর মরিচ দেখলে মনে হয় তুলি। চলো দাঁড়ান দেন দে, অস্থির হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ দাঁড়া কুটিন, বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়? বসে বসে দাঁড়া কুটিন। আমি দাঁড়া কুটি, তাহলে পরে ই করো তোমরা, ওই যে ফ্যানের নিচে সাইডে বসে থাকো, আমি রান্নাবাড়ি করে, হ্যাঁ রান্নাবাড়ি করে রেডি করে দিতেছি। ঠিক আছে, রান্নাবাড়ি করে রেডি করে দিতেছি। সেই তুলা দাঁড়া দিয়ে চচ্চড়ি কেমন হয়েছে ভাইয়া?
চচ্চড়ি মজা হয়েছে। এই যে আমাদের বাগানের ঢেঁড়স, আর হলো নদীর টাটকা বেলে মাছ, আর দ্বারা তো চিহ্নই নাই, সব কিছু দাঁড়াগুলো অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। আর ঢেঁড়সটা যদিও ভিডিও ক্লিপ করা হয় নাই। চচ্চড়ি কে রান্না করছে সন্তু? খুব মজা আছে। চচ্চড়ি রাঁধছে তোমার আপু আর তুমি না? এটা সম্পূর্ণ আপুই রান্না করছে। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।